আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিমু লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করছি আরও একটি নতুন ব্লগ ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকালকে রাত থেকে আর কি। তো গতকালকে রাতে আমার ননদ হচ্ছে আর কি আমাদের বাসায় আসছিল। তো উনি আবার আমাদের জন্য আর কি নুডলস রান্না করে নিয়ে আসছিল, তারপর পেঁপে নিয়ে আসছিল, মোয়া নিয়ে আসছিল। তো সব কিছু কিন্তু আসলে শেয়ার করি নাই, শুধু নুডলসটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু বক্সে ছিল সেজন্য একটু প্রায় কেকের মতোই হয়ে আছে। তো একটু অলসতা করেই আর কি আর গরম করলাম না, এভাবেই আর কি আমি একটু খেয়ে নিলাম। আর যেহেতু গতকালকে রাতে আমাদের একটা গায়ে হলুদের দাওয়াত ছিল, তো ওইখান থেকেও কিন্তু আবার বিরিয়ানি আসছিল। তো আমাদের ঘরে ছেলেরা যারা আছে সবাই কিন্তু গিয়েছে। তো আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি আর কি যাই নাই। তো আমাদের জন্য কিন্তু খাবারটা আর কি পাঠিয়ে দিয়েছে। গায়ে হলুদ বলতে আর কি মুসলমানের অনুষ্ঠান করা হলে কিন্তু এখানে গায়ে হলুদ করানো হয় আর কি। তো বিয়ের মতোই অনুষ্ঠান করানো হয়। আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে আর কি সকালবেলা কিন্তু একটা বিশাল বড় গরুর আর কি বট নিয়ে আসছে। তো অনেকে হয়তো এটাকে বুড়ি বলে থাকে, তো আমরা কিন্তু বট বলে থাকি। আর এদিক দিয়ে নিয়ে আসছে গরুর মাংস, নিয়ে আসছে হচ্ছে 6 কেজি। আর এদিক দিয়ে গরুর বটের কথা শুনলে কিন্তু সবারই কিন্তু একটু বিরক্ত লাগে, কারণ গরুর বটটা নিতে কিন্তু অনেক কষ্ট, অনেকটা সময় কিন্তু লেগে যায়। আর আজকে যেহেতু দুপুরে আমাদের রান্নাবান্না ছিল না, আজকে দাওয়াত ছিল, তো সেজন্য আর কি বেশি একটা কিছু বলি নাই। যাক, সমস্যা নেই, যেহেতু রান্নাবান্না নেই তাহলে বট নিতে কোনো সমস্যা নেই। তো আমাকে কিন্তু আমার আর কি ছোটো শাশুড়ি কিন্তু হেল্প করতেছে এখানে। তো আমরা কিন্তু বসেছিলাম হচ্ছে 8:30 বাজে। তো 8:30 বাজে বসেছিলাম, 12:30 কি বেজেছে শুধু বটগুলা পরিষ্কার করে কেটে তারপরে সিদ্ধ করেছিলাম। তো বটটা কিন্তু প্রথমে আগে কিন্তু ছোট করে কেটে নিতে হয়, যেটা আর কি মোটা বট। আর যেটা আর কি চিকন বট আর কি, সেটা আর কি মাঝখান দিয়ে আর কি ভাগ করে তারপর ময়লাটা আর কি ধুয়ে নিতে হয়, তারপর আর কি আমরা সিদ্ধ করে থাকি। তো সিদ্ধ করার পরেও কিন্তু এখানে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। মাজার কিন্তু 12টা বেজে গেছে, যেহেতু 8:30 বাজে বসছি, একটানা 12:30 পর্যন্ত কিন্তু বসেই ছিলাম। তারপরে উঠে কিন্তু তাড়াহুড়া করে আবার রেডি হয়ে কিন্তু দাওয়াতে গিয়েছিলাম। বটটা কিন্তু বিশাল বড় ছিল। আর গরুটা যেহেতু 5.5 মণ ওজনের এরকম নাকি হবে, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম আর কি। তো উনি আবার বলল। আর গরুর মাংসগুলা কিন্তু তাজা ছিল, যেহেতু গতকালকে রাতে কিন্তু গরুটা জবাই করা হয়েছে আর কি। তো মাংসগুলো আমি আর কি 6 প্যাকেট করেছিলাম, যাতে 6 প্যাকেট না, আর সাথে কিন্তু একটা তিল্লিও ছিল। তো ওইটা নিয়ে আর কি 7টা প্যাকেট করেছি। তো আমার কিন্তু 2 মাসের মতো চলে যাবে, কারণ প্রতিদিন তো আর মাংস রান্না করবো না, দেখা গেছে 4 দিন 5 দিন পর পর বা 1 সপ্তাহ পরে আর কি মাংস রান্না করব। আর এদিক দিয়ে যেহেতু গরুর বটও কিন্তু পরে পানি জড়ার পরে আর কি সব কিছু আর কি কেটে কুটে সুন্দর করে রেডি করে নিয়েছি ফ্রিজে রাখার জন্য। তো এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরে করা, আর দাওয়াত তো খেয়েছি আমরা দুপুরবেলা। তো ভিডিও সৌন্দর্যের কারণে আর কি এটা একসাথে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে দাওয়াতে হচ্ছে আমার দেবরের মেয়েদেরকেও নিয়ে গেছি, তারপর আমার শাশুড়ি গিয়েছে আমাদের সাথে। তো খাবার দাবার আসলে ভিডিও করি নাই, যেহেতু অনেক মানুষজন ছিল আর আমার হাজব্যান্ড ছিল সাথে, সেজন্য ভিডিও করতে পারি নাই। আর এতটুকু ভিডিও শুধু আমার ছেলে আর কি একটু করেছে। তো তারা কিন্তু গরুর মাংসের কালা বোনাটা করেছে, এমনি গরুর মাংস রান্না করে নাই। আর আমি একটু দই খাচ্ছিলাম, এটাই আর কি আমার ছেলেরকে একটু সামান্য ভিডিও করেছে। আমার শ্বশুর আর আমার বড় শাশুড়ি যেহেতু যেতে পারে নাই, তারা কিন্তু অনেক বয়স হয়েছে তাদের, তো তাদের জন্য কিন্তু আবার খাবার দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রায় 4-5 জন কিন্তু খেতে পারবে অনায়াসে, অনেকগুলো খাবারই কিন্তু দিয়েছে। আর গতকালকে যে বিরিয়ানি দিয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো বিরিয়ানি আছে ফ্রিজে। তো আজকে আমাদের রাতে কোনো আসলে খাবার রান্না করতে হবে না, এগুলি দিয়ে কিন্তু আমাদের চলে যাবে। আর যে গরুর মাংস বটগুলো ছিল ওইগুলো তো আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখেই দিয়েছি। আমার এই ভিডিওটা কিন্তু আজকের করা, আজকে ভয়েস দেওয়া, আজকেই সব কিছু করেছি। তো এদিক দিয়ে এসে আর কি তারপর আমার শাশুড়িকে খাবারটা দিয়ে দিলাম, তারপর আমার শ্বশুরকেও খাবারটা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমার ঘরের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি, আর রান্নাবান্নাও শেয়ার করিনি, যেহেতু রান্না করি নাই তো আর শেয়ার কি করব। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু।
তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।